সাহাবায়ে কেরাম ভালো করে শোনো, এই পৃথিবীতে একটাই মাত্র গুনাহ, যেই গুনার আযাব দুনিয়া থাকতেই আমার আল্লাহর পক্ষ থেকে পড়িয়া যায়। এর গুনাহ হলো যে সন্তান মার সঙ্গে বেয়াদবি করে, বাবার সঙ্গে বেয়াদবি করে যদি মাফ না নেয়, তাহলে বাবা এবং মাকে যে কষ্ট দিয়েছে ওইটার গুনাহ সন্তান দুনিয়ায় থাকতে থাকতেই এইটার আযাবের সম্মুখীন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মাফ নিবা, বেয়াদবি করলে মাফ নিবা, নাইলে দুনিয়া থাকতে থাকতে এটার আযাব পড়বে তোমার উপর। বুঝতে পারছেন? সন্তান, যুবক ভাইরা, রাস্তাঘাটে চলাফেরা করো। নবীজির আর একটা হাদিস, এই মুসলমান ভালো করে শোনো, নবীজির হাদিসটা ভালো করে শোনো। বিশ্বনবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, কোন সন্তান যদি তার বাবা এবং মাকে অসন্তুষ্ট রাইখা রাত্রেবেলায় ঘুমায়, রাত্রেবেলায় মা এবং বাবাকে অসন্তুষ্ট রাইখা ঘুমায়, সকাল হওয়া মাত্র ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। যদি একজন হয় তাহলে জাহান্নামের একটা দরজা সকাল হওয়া মাত্রই তার জন্য খুলে দেওয়া হয়। আর যদি সন্তান মা এবং বাবাকে খুশি রাইখা রাত্রের বেলায় ঘুমায়, তাহলে সকাল হওয়া মাত্রই ওই সন্তানের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে জান্নাতের দুইটা দরজা খুলে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে ওখানে আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের আজকের বিশেষ অতিথি হযরত মাওলানা আমার কলিজার ভাই মুফতি মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব ঢাকা, উনি চলে আসছেন, খানা খাইতেছেন। খানা খাইতে দিবেন তো আপনারা, নাকি আপনারা আমারও তো যাইবা কি? কে কে যাইবেন একটু হাত তোলেন দেখি, শুরুতে পরীক্ষা হয়ে যাক। ঠিক আছে, ওয়াজ কোন মাঠে করি, ওয়াজ কোন জায়গায় চলে? হ্যাঁ, আপনারা হ জায়গা শুননি না? আমি লাইম নাই লারা সারা দেওয়া লাগবো? হ্যাঁ, বইবা তো আপনারা? হ্যাঁ, আল্লাহ যেন সকলকে কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই, এটা কিসের বাগান? সবাই জবান খুলে বলেন, এটা কিসের বাগান? বেহেশতের বাগান। বেহেশতে আপনারা যাইতে চান তো ইনশাল্লাহ? কে কে যাইতেন বেহেশতে? একটু হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। জান্নাতে যদি যাইতে চান, এটাও তো একটা জান্নাতের বাগান। এটা জান্নাতের বাগান না? বলেন তো, ওই জায়গায় কি সকল আসতে পারে? কথা বলে না। ওই জায়গা থেকে সবাই আসতে পারে না? আল্লাহর রহমতের দৃষ্টি, রহমতের নজর, আল্লাহর রহমতের দৃষ্টি নজর যেই বান্দার কপালে গিয়া পড়ে, ওই বান্দাই জান্নাতের বাগানে ডুববে। জুড়ে বলেন ঠিক কিনা? কাজেই আপনারা যারা এই জান্নাতের বাগানে ঢুকছেন, মনে মনে ধারণা করেন আল্লাহর রহমতের নজর আপনার কপালে লাগছে। সুবহানাল্লাহ নাই? জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর যারা জান্নাতের বাগানে বৈশাও উঠতে চায়, বুঝবেন শয়তানে পাঁচাত কুজাইতেছে। জুড়ে হন ঠিক কিনা? আর একটু আসতে হন ঠিক কিনা? কারণ শয়তানে জান্নাত থেকে আদম আলাইহিস সালামের বার করছিল না? একটু জুড়ে বলেন না কেন? আর একটু জুড়ে বলেন ঠিক কিনা? জান্নাত থেকে আদম পয়গম্বরকে আর হাওয়া আলাইহিস সালামকে কে বার করছে? এখন এখান থেকে যারা বের হবে কে বার করবো? আর একটু জুড়ে, আরো জুড়ে। এখন যারা বদ আছেন চিনি লিবা আপনারা, যে ওই উঠবো বুঝবা তারা শয়তানে ধরছে, যে ওই উঠবো বুঝবান তারা শয়তানে ধরছে। কারণ জান্নাত থেকে একমাত্র যারা শয়তানে দুকা দেয় হেই বের হইব। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ জান্নাত বইলে লাভ না লস? আর একটু জুড়ে হন, লাভ না লস? লাভ। মরলে পরে দেখবা লাভ না লস। জান্নাতের বাগান, বুঝতে পারছেন? যেই জায়গাতে আল্লাহর কালামের আলোচনা করা হয়, এই যে প্যান্ডেল আছে না, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে আছে, রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। চতুর্দিকে একজন আর একজনের কাঁধে বর করিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে প্রশ্ন করেন,
ও আমার ফেরেশতারা তোমরা ভালো করে শোনো, আমার বান্দারা কালীগঞ্জের হাই স্কুল মাঠে কেন জমা হয়েছে, আমরা কেন এখানে আসলাম, কেন তাফসির মাহফিল কমিটি তাফসির করাইছে, আমরা কেন বয়ান করতেছি, আপনারা কেন শুনতেছেন, আল্লাহ জানেন কিনা? সবাই জবান খুলে বলেন আল্লাহ জানেন কিনা? তারপর আমার মালিক ফেরেশতাকে প্রশ্ন করে, আমার ফেরেশতারা তারা কেন বসছে, তারা কেন বসছে? এবার ফেরেশতারা বলতেছে আল্লাহ তারা বসছে আপনার জাহান্নাম থেকে মাফ চাই আর জান্নাত চাই। সুবহানাল্লাহ নাই? আমরা আশা কি জাহান্নাম থেকে মাফ চাই আর জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলেন এরে ফেরেশতারা শুনো, তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি আল্লাহ বললাম, আমার যেই সমস্ত বান্দা এই জান্নাতের বাগানের ভিতরে বৈশা রইল, আরামের কানা সারিয়া, আরামের গুম সারিয়া, সুন্দর বিবি সারিয়া, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম আমার সমস্ত বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। মাফের ঘোষণা কে দিছেন? সবাই জবান করে বলেন কে? আল্লাহ দিছেন মাফের ঘোষণা। এটা আমার পক্ষ থেকে নবীজির হাদিস বললাম। এবার আসেন বাবা মার কথা যেটা বলতেছিলাম, বাবা এবং মার কথা। এখানে যুবক ভাইরা যারা আছেন শেষমেশ কয়েকটা কথা বইলা যায়, যদি স্মরণ রাখতে পারেন আলহামদুলিল্লাহ ভবিষ্যতে ফায়দা হবে। এখানে যারা যুবকরা আছেন হয়তো সামনে বিবাহ করবেন আর না হয় বিবাহ করছেন, সন্তান আল্লাহ দিবেন অথবা দিছেন, দুইটা দেখা একটা। বলেন তো আপনি যদি আপনার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনার যদি আপনার মার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে কিনা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। অবশ্যই করবে। এর কারণ হলো দুনিয়ার রীতি, দুনিয়ার নীতি, দুনিয়ার সিস্টেম। আপনি আপনার বাবার হক আদায় করলেন না, আপনার সন্তান কখনো আপনার হক আদায় করবে না। আপনার সন্তান আপনার মার হক আদায় করলেন না, আপনার সন্তান কখনো আপনার হক আদায় করবে। এবার আসেন আরেকটা কথা, আমাদের দেশের অনেক মা বোন আছে স্বামীরে চায় নিজের মতো বানাই লইতো, আছে না নাই? স্বামীরে চায় নিজের মতো বানাই লইতো। আমি যারা কইব ওটাই কইব, আমি যারা বলবো সেটাই বলবে, আমি যারা করতে বলবো সেটা বলবে। কথা বলেন ঠিক কিনা? মানে চায় আডার গুলি শুনুন না নি, যেমনে দেই এমনি হয়, যেমনে বলি এমনি যায়। বুঝেন নাই আমার কথা? এমনি হয়। এটা কিচ্ছা বলি তেমনি 2 মিনিটের মা বোনটা তো আজকে আমার প্রতি খুব চেঁচা মাছা দিব, ইউজির কইতে কেনলা রে, খালি দোষ আমরা রই, খালি আমরা দোষ। হ্যাঁ, একজন মহিলাই পারে একটা সংসারকে জান্নাতি সংসার বানাইতে। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন ঠিক কিনা? আরে ভাই, একটা ফ্যামিলিতে মানুষ যদি থাকে 10 জন, 5 জন, 8 জন যদি আল্লাহর ওলি হয়, আর একটা মহিলা যদি বেনামাজি হয়ে যায়, ওই 10টা নামাজিরে বেনামাজি বানাই দিব সেকেন্ডের ভিতরে। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটা ঘরের ভিতরে যদি 10টা জুয়াখুর হয় আর একটা মহিলা আল্লাহর ওলি হয়, ওই 10টা বদমাশকে ভালো বানাতে পারে একটা মহিলা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার হাকি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যত পৃথিবীতে যত বড় বড় মুহাদ্দিস মুফাসসির, বড় বড় উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যারা আছেন, সব মার দোয়ার বরকতে বড় বড় আল্লাহর ওলি হইছেন। জুরে বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামির ঘটনা শুনেন নাই? বাইজিদ বুস্তামির পানির জন্য আসছে, পানি নিছে, মার জন্য পানি আনতেছে, আইসাতেছে মা ঘুমান্ত, সন্তান বলতেছে না না আমার মাকে জাগাইতে পারবো না। সুবহানাল্লাহ নাই? যুবকরা কলিজা ফাটায় জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলতেছে না না, সারা রাত পানির পেয়ালা হাতের মধ্যেই, ফজরের আজান পড়ছে, মা ঘুম থেকে উঠে দেখে বাইজিদ পানির পেয়ালা হাতে নিয়ে কোনো দাঁড়ায় আছে। মার কুলিজা ফাইটা, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আঞ্জা দিয়া মা বাইজিদকে বুকের মধ্যে জড়াইয়া, আজকে আমার বাইজিদ আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ আমি মা হয়ে তোমার দরবারে ভিক্ষা চাইতেছি, আমার বাইজিদকে পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি তোমার বান্দা বানায় দাও। বাইজিদ আজকে পৃথিবীর ইতিহাসে স্মরণাক্ষরে লেখা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, স্মরণাক্ষরে নাম লেখা। কার দোয়ার কারণে? আর একটু আসতে বলেন
এজন্য নবীজি বলতেছেন তোমার মাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? তোমার বাবা তোমার মা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে জান্নাত সোজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি তোমার মা তোমার বাবা অসন্তুষ্ট হয় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। বলতেছিলাম মহিলাদের কথা। আল্লাহর এক বান্দি বিবাহ হয়েছে।